আজকে যে বইটা রিভিউ করব সেটা হচ্ছে ক্লাস 11-এর সমরনাথ মোদক বাবুর একাদশ আধুনিক ভূগোল। ওকে, এটা আগের বছরের যে সমরনাথ বাবুর বইটা সেটা হচ্ছে 2024-এর এপ্রিলের ফার্স্ট এডিশন। এটাই সম্পূর্ণভাবে পরিমার্জিত করা হয়েছে, প্রচুর ডেটা অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সংশোধিত নতুন সংস্কার 2025-এর বইটা। এটা থেকে অনেক কিছু যুক্ত করা হয়েছে, প্রচুর ডেটা। এই বইটার পেজ নাম্বার 244 পাতা, এটার 296 পাতা, মানে বোঝা যাচ্ছে প্রায় 50টা পেজ এক্সট্রা এর সঙ্গে অ্যাড করা হয়েছে। বইটা সম্বন্ধে একটু বলা যাক। প্রথমেতে এটার আমাদের যে সূচিপত্রটা আছে, যে সিলেবাসটা আছে সেটা দেওয়া আছে, সিলেবাস। তারপরেতে এখানেতে যে সাবজেক্টগুলো আছে, প্রাকৃতিক ভূগোল সেখান থেকে 15 নম্বর এক্সাম আসবে, শাস্ত্রীয় ভূগোল, পৃথিবী উৎপত্তি গঠন এই সমস্ত করে, মানবী ভূগোল 12 নম্বর, আর ভারতবর্ষ যেটা ভারত আছে সেটা 8 নম্বর। এখানেতে একই ব্যাপার, এখানেতে যেটা যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটায় আমাদের যে এমসিকিউ লেভেলের পরীক্ষা হবে সেই এক্সামের যে সিটটা, ওএমআর সিটটা, সেটা প্লাস এখানেতে প্রচুর তথ্য যুক্ত করা হয়েছে। এই জায়গাটায় কোনো একটা চ্যাপ্টার ধরা যাক পৃথিবী উৎপত্তি সম্বন্ধে মতামতগুলি, পৃথিবী উৎপত্তি তত্ত্ব, তার যাবতীয় তথ্য, পৃথিবী উৎপত্তির তত্ত্ব, ধ্রুপদী মতবাদ, কান্টের মতবাদ, ল্যাপ্লাসের মতবাদ, জিমস জেফ্রির মতবাদ, জোয়ারি মতবাদ, বিগ ব্যাং থিওরি, একদম বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। চ্যাপ্টার সারা হলো অভ্যন্তরভাগের গঠন, সেটা সমস্ত কিছু একদম। যারা সমরনাথ মোদক পড়ে অভ্যস্ত তারা জানি আমরা এই বইটা কতটা ভালোভাবে সুন্দরভাবে তৈরি করা হয়। যেমন ধরো ভূ অভ্যন্তরভাগের গঠন, তার ধরো কেন্দ্রমণ্ডল, তার অবস্থান, কী বিযুক্তি আছে, বিস্তার কত, পদার্থ, ঘনত্ব, উষ্ণতা, ভূমিকম্প, আয়তন, ভর, দুটো স্তর বিন্যাস, এই কেন্দ্রমণ্ডল। গুরুমণ্ডল সেম একই রকমভাবে। এই করে করে অভ্যন্তরভাগের গঠন প্লাস পৃথিবী উৎপত্তি মতবাদ, তার যাবতীয় শর্ট প্রশ্ন আসার কথা সেইগুলো। এরপরে যে প্যাটার্নটা, আমাদের আগের বছর যে বইটা বের করা হয়েছিল তখন কিন্তু পর্ষদের যে কোশ্চেন প্যাটার্ন কীভাবে কী হবে সেগুলো অতটাভাবে বর্ণনা করা হয়নি, অতটাভাবে ব্যাখ্যা করা বা অতটা নির্দেশিকা আসেনি, ফলে বইটাকে এইভাবে করা ছিল। এখন কী হয়েছে, এর আরও বিস্তারিতভাবে যে প্যাটার্ন ওয়াইজ কী ধরনের কত রকম প্যাটার্ন প্রশ্ন হতে পারে সে আলোচনা করা হয়েছে। এই করতে করতে চলে আসছে আমাদের অগ্ন্যুৎপাত। ঠিক আছে, কোনো একটা চ্যাপ্টার দেখা যাক। ভূমিকম্পের কেন্দ্র, তার বৈশিষ্ট্য, অবস্থান, তীব্রতা, উপকেন্দ্র, তাদের পার্থক্য আছে। ভূমিকম্পের যন্ত্র, তার মানগুলো, তরঙ্গগুলো, তাদের ডিটেলস দেওয়া আছে। এমন সুন্দরভাবে, মানে টেক্সট বই হিসাবে সমরনাথ বইটা যথেষ্ট খুবই ভালো বই। এইভাবে পুরো চ্যাপ্টার ওয়াইজ আবহাওয়া, জলবায়ু, তার আবার কোশ্চেন, মানবীয় ভূগোল, তার সম্বন্ধে তথ্য, মানবীয় ভূগোলের যে অর্থনৈতিক কার্যাবলী, যেমন ধরুন এখানেতে যে অর্থনৈতিক কার্যাবলীগুলো আছে, প্রাথমিক স্তর বৈশিষ্ট্য, দ্বিতীয় স্তর বৈশিষ্ট্য, কী কলার, তৃতীয় স্তর তাদের কী কলার, কী পোশাকের কর্মী, একদম বিস্তারিতভাবে, মানে এর এত বিস্তারিতভাবে কল্পনা করা যাবে না, এত সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই রকমভাবে করতে করতে বইটার পেজ নাম্বার আছে মোট 287, 89, 90টি বইয়ের অন্তর্গত। 291 থেকে আছে আগের বছরে যে প্রশ্নগুলো হয়েছিল 2025-এর ফার্স্ট সেমিস্টারে যে কোশ্চেন, প্রথম সেট, দ্বিতীয় সেট এখানেতে। ওকে, তারপরে তার অ্যান্সার শিট এইভাবে দেওয়া আছে। তো বইটা সত্যি অসাধারণ হয়েছে, এবং এই বইটা যেটা থেকে অনেক কিছু এর সঙ্গে যুক্ত করা হয়েছে, প্রচুর সমৃদ্ধ একটা বই। তো যারা প্রথম সেমিস্টারের বই এখনও কেনোনি তাদের জন্য বলি এটা কিনতে পারো, খুব উন্নত মানের একটা বই। আশা করি কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, এই বইটা সম্বন্ধে বা অন্যান্য কোনো বই সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে।